সবুজ শ্যামল ছায়ায় ঘেরা ছোট্ট একটি গ্রাম রসুলপুর। দূর থেকে দেখলে মনে হয় কোনো শিল্পী পরম মমতায় ক্যানভাসে সবুজ রং ঢেলে দিয়েছেন। গ্রামের বুক চিরে একে বেঁকে চলে গেছে একটি সরু পিচঢালা রাস্তা, যার দুই ধারে সারিবদ্ধ মেহগনি আর আম গাছের মেলা। সকালে পাখিদের কিচিরমিচির আর বাঁশঝাড়ের শোঁ শোঁ শব্দে এখানে ঘুম ভাঙে মানুষের। গ্রামের প্রাণকেন্দ্র হল পুরানো বটতলার মোড়। এখানেই রফিকের সেই বিখ্যাত চায়ের দোকান, যেখানে ধোঁয়া ওঠা চায়ের কাপে ঝড় ওঠে গ্রামের সব আলোচনা আর সমালোচনার। আরে রফিক, দেখ দেখ, আমাদের গ্রামের বড় অফিসার যাচ্ছে। কত বছর হলো পড়াশোনা শেষ করল, এখনও তো দেখি লাট সাহেবের মতো রাস্তা মেপে বেড়াচ্ছে। চায়ের কাপ ধুতে ধুতে তাচ্ছিল্যের হাসি দিয়ে। আরে শামসু ভাই, পড়াশোনা করলেই কি আর কপালে চাকরি জোটে? ওনার বাবা তো দিনমজুর, ভেবেছিল ছেলে জজ ব্যারিস্টার হয়ে গাড়ি চড়াবে। এখন তো দেখি বাপের অন্ন ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ নেই। দাঁড়িয়ে গিয়ে মৃদু স্বরে, শামসু কাকা, চেষ্টা তো করছি, ইন্টারভিউ দিচ্ছি বারবার, কিন্তু কপালটা সহায় হচ্ছে না। তেড়ে এসে, আরে মিয়া, চেষ্টার দোহাই দিও না। পাশের বাড়ির করিমের ছেলে তো পড়াশোনা করেনি, বিদেশ গিয়ে এখন মাসে মাসে টাকা পাঠাচ্ছে, আর তুমি বই মুখস্থ করে চটি জুতো ক্ষয় করছো। তোমার মতো এমন কুফা ভাগ্য নিয়ে জন্মালে পড়াশোনা না করাই ভালো ছিল। গ্রামশুদ্ধ মানুষের কাছে তুমি এখন হাসির পাত্র। একদম ঠিক কথা শামসু ভাই, রোদ নেই বৃষ্টি নেই, বগলদাবাই ফাইল নিয়ে ঘোরে। গ্রামের লোক বলে ও নাকি অলক্ষী, ও যেদিক দিয়ে যায় সেদিকের মানুষের অমঙ্গল হয়। ওর চাকরি হবে কোত্থেকে? ভাগ্যে তো তীর পরিমাণ সুখ নেই। চোখে পানি চলে আসে। আমি তো কারো ক্ষতি করিনি, গরিবের ছেলে বড় হতে চাওয়া কি অপরাধ? অপরাধ নয় রে বাপু, কিন্তু তোমার মতো অক্ষম লোকের বড় স্বপ্ন দেখাটা পাপ। পাড়ার মোড়ে আড্ডা না দিয়ে বরং বাপের সাথে মাঠে যাও, তাতে অন্তত দুবেলা দুমুঠো ভাত জুটবে। এই কলম পেশা ভাগ্য তোমার নয়। যাও, এখান থেকে যাও, তোমার ছায়া পড়লেও দোকানের কাস্টমার পালাবে। হ্যাঁ হ্যাঁ, যাও এখান থেকে। বেকার মানুষের ছায়া মারালেও নাকি অলক্ষী লাগে। নিজের ভাগ্য বদলাতে পারবে না জেনেও কেন যে মানুষের কান ঝালাপালা করো? আসিফ মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে চলে যায়। শামসু আর রফিক অট্ট হাসিতে মেতে ওঠে। কি রে বাবা, শরীরটা কি খারাপ? চায়ের দোকান থেকে আসার পর তো একটা কথাও বললি না। কিছু হয়েছে? না মা, কিছু হয়নি, শুধু ভাবছিলাম আমার ভাগ্যটাই হয়তো খারাপ। আমি তোর মা রে আসিফ, তোর চেহারা দেখলেই বুঝি তোর মনে কি চলছে। আজকেও কি ওই রফিক আর শামসু মিয়াহা কিছু বলেছে? মা, ওরা আমাকে অলক্ষী বলে, বলে যে আমার মতো কুফা ছেলের পড়াশোনা করাই ভুল হয়েছে। গ্রামের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, আমি নাকি বাপের অন্ন ধ্বংস করছি। মা, সত্যিই কি আমার কপালে কোনোদিন চাকরি হবে না? দৃঢ় কণ্ঠে, ছি বাবা, মানুষের কথায় কান দিতে নেই। ওরা শুধু তোর বর্তমানটা দেখছে, তোর পরিশ্রম দেখছে না। মনে রাখবে, যারা আজ তোকে কটু কথা বলছে, তোর ভালো সময়ে তারাই আবার তোর প্রশংসা করবে। কিন্তু মা, কতদিন আর সহ্য করব? দিনরাত বই পড়ে চোখ নষ্ট করছি, ইন্টারভিউ দিচ্ছি, সবই তো বিফলে যাচ্ছে। বাবার শরীরের অবস্থাও ভালো না, আমি কি কিছুই করতে পারবো না? শোন বাবা, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় ততই কাছে আসে। তুই তো আয়াতুল কুরসি পড়িস, বিশ্বাস রাখিস না যে রিজিকের মালিক আল্লাহ? শামসু মিয়া তো তোকে রিজিক দেয় না। জানি মা, কিন্তু সমাজটা এত নিষ্ঠুর কেন? একটা বেকার ছেলেকে কেন মানুষ হিসেবেও সম্মান করতে চায় না? কারণ মানুষের চোখ শুধু সাফল্য দেখে, সংগ্রাম দেখে না। তুই হাল ছাড়িস না বাবা, তোর পড়াশোনা আর সততাই তোর সবচেয়ে বড় শক্তি। আজ ওরা তোকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? একদিন তোর চাকরি হবে, তুই মাথা উঁচু করে এই গ্রাম দিয়েই হাঁটবি। সেদিন আমি ওদের দেখিয়ে দেব আমার ছেলে অলক্ষী নয়, ও আমার ঘরের প্রদীপ। মা, তোমার এই কথাগুলো শুনলেই মনে হয় আমি আবার লড়াই করতে পারবো। দোয়া করো মা। আমার প্রতিটি মোনাজাতে তুই আছিস বাবা। তুই শুধু ধৈর্য ধর আর নিজের কাজ করে যা, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দে। আবার এই অসময় ফাইল বগলে নিয়ে ফিরলি? বলি, এই কাগজগুলো কি চিবিয়ে খাবি, নাকি এগুলো কোনোদিন পেটে ভাত দেবে? বাবা, আজ একটা বড় ইন্টারভিউ ছিল, চেষ্টা তো করছি। চেষ্টা? তোর এই চেষ্টা শব্দটা শুনতে শুনতে আমার কান পচে গেছে। কত বছর হলো তোর পড়াশোনা শেষ হয়েছে?
পাড়ার রফিক দোকানদার থেকে শুরু করে শামসু মিয়া পর্যন্ত সবাই আমাকে পথে দেখলে হাসাহাসি করে, বলে, কি মিয়া সাহেব, ছেলের বড় চাকরির আশায় তো জমিজমা সব শেষ করলেন, এখন বুড়ো বয়সে ভিক্ষা করবেন নাকি? তাদের এই কথাগুলোর জবাব আমি কি দেব? বাবা, মানুষের কথা কেন শুনছ? তুমি তো জানো আমি কতটা পরিশ্রম করছি। পরিশ্রম দিয়ে পেট ভরে না আসিফ। তোর মা তো তোকে আদর দিয়ে মাথায় তুলেছে, কিন্তু আমি তো বাস্তব দেখছি, ঘরে চাল নেই, তোর ছোট বোনের বিয়ের কথা চলছে, আর তুই এখনও সাসেবের মতো ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার শরীর আর চলে না বাবা। এই পড়াশোনার পেছনে যত টাকা খরচ করেছি তা দিয়ে একটা দোকান করে দিলেও আজ অন্তত আমাদের না খেয়ে থাকতে হতো না। নিচু গলায়, আমি কি ইচ্ছা করে বেকার বসে আছি বাবা? আমি তো চাই তোমাদের কষ্ট দূর করতে। চাইলে হবে না, করে দেখাতে হবে। কাল থেকে ওইসব ফাইল আলমারিতে তুলে রাখ। পাশের গ্রামের মোড়ল বাড়িতে কাজের লোক লাগবে, তুই সেখানে যাবি। লোকে যা বলে বলুক, অন্তত দুবেলা দুমুঠো অন্যের সংস্থান তো হবে। আমার ঘরে বসে শিক্ষিত বেকার অলক্ষী হয়ে থাকার দরকার নেই, আহত হয়ে। তুমিও আমাকে অলক্ষী বলছো বাবা? মা তো বলল ধৈর্য ধরতে, একটু নরম হয়ে কিন্তু বিরক্তির সাথে। তোর মা তোকে স্বপ্ন দেখায়, আর আমি তোকে দুনিয়া দেখাই। ধৈর্য ধরতে ধরতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যা এখান থেকে যা। কাল থেকে যদি দেখি আবার ওই ইন্টারভিউয়ের পেছনে ছুটছিস, তবে এই ঘরে তোর জায়গা হবে না। বাবা হনহনিয়ে ভেতরে চলে যান। আসিফ পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার দুচোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। ভাইয়া, বাবার কথায় ওভাবে মন খারাপ করিস না। তুই তো জানিস, অভাবের কারণে বাবা আজকাল খুব খিটখিটে হয়ে গেছেন, কিন্তু মনে মনে বাবা তোকেও খুব ভালোবাসেন। চোখ মুছতে মুছতে, মায়া, বাবার কথা গায়ে লাগেনি রে, কিন্তু নিজের ওপর নিজের ঘৃণা হচ্ছে। তোদের জন্য তো কিছু করতে পারছি না। সবাই আমাকে অলক্ষী বলে গালি দেয়। আজ বাবাও তাই বললেন, আসিফের হাত শক্ত করে ধরে। যে যা বলে বলুক ভাইয়া, আমি জানি তুই একদিন অনেক বড় হবি। ছোটবেলা থেকে দেখেছি তোর স্বপ্ন একটা পুলিশের ইউনিফর্ম পরা। তুই সেই ছোটবেলা থেকে বলতি, আমি পুলিশ অফিসার হয়ে গ্রামের সব অন্যায় দূর করব। সেই স্বপ্নটা কি এভাবে ভেঙে ফেলবি? স্বপ্ন দেখে কি হবে রাফি? ইন্টারভিউ দিচ্ছি কিন্তু হচ্ছে না। বাবা কাল থেকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে বলেছেন। একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন কি কোনোদিন সত্যি হবে? হবে ভাইয়া, ইনশাল্লাহ হবে। তুই তো জানিস, কালকেই তোর সেই বড় পরীক্ষাটা। তুই যদি আজ হাল ছেড়ে দিস, তবে কালকের পরীক্ষায় লড়বি কিভাবে? তুই তো আমাদের গর্ব। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই তুই আমাদের এই অভাবের অন্ধকার দূর করবি। ভাইয়া শোন, তুই যখন পুলিশ অফিসার হয়ে এই গ্রামের মোড় দিয়ে জিপ গাড়ি নিয়ে যাবি, তখন ওই রফিক চাওয়ালা আর শামসু মিয়ারা সালাম দেওয়ার জায়গা পাবে না। বাবা তখন বুক ফুলিয়ে সবার কাছে বলবে, ওই যে আমার বড় ছেলে যাচ্ছে, পুলিশের বড় অফিসার। তুই কি সেই দিনটা দেখতে চাস না? একটু হেসে, তোরা আমাকে অনেক সাহস দিলি। আসলেও তো কালকের পরীক্ষাটা আমার শেষ সুযোগ। আমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাই, তবে তো ওদের কথাই সত্যি হয়ে যাবে। একদম ঠিক। তুই আজ রাতটা ভালো করে পড়াশোনা কর, আর আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে সাহায্য চা। আমরা তো আছিই তোর জন্য। দেখিস, তুই একদিন দেশের সেবা করবি, আর এই গ্রামের সবার কটু কথার জবাব দিবি তোর কাজ দিয়ে। দৃঢ়তার সাথে। ঠিক বলেছিস, আমি হার মানব না। আমি দেখিয়ে দেব যে পরিশ্রম করলে ভাগ্য বদলানো যায়। আমি পুলিশ অফিসার হবই, ইনশাল্লাহ। আসিফ, ওরে আসিফ, কই তুই? অবাক হয়ে দাঁড়িয়ে। বড় ভাই, তুমি মাঠের দিকে এভাবে দৌড়ে আসছো কেন? বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? হাঁপাতে হাঁপাতে আসিফের দুই কাঁধ চেপে ধরলেন। না রে পাগলা, বিপদ না, আজ আমাদের সব বিপদের শেষ। এই দেখ তোর জন্য কি এনেছি। বড় ভাই পকেট থেকে একটি সরকারি খাম বের করে আসিফের হাতে দিলেন। ভয়ার্থ কণ্ঠে, এটা কি ভাই? নিয়োগ পরীক্ষার রেজাল্ট কি দিয়েছে? হাসি মুখে, হ্যাঁ রে ভাই, খামটা খুলে দেখ। তুই শুধু পাশ করিসনি, তুই এখন এই দেশের গর্ব। তুই পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিস। খামটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে যায়। ভাই, তুমি সত্যি বলছো তো? আমি কি স্বপ্ন দেখছি? যে ছেলেটাকে কালো চায়ের দোকানে সবাই অপমান করেছে, সেই আমি এখন পুলিশ অফিসার? আবেগপ্রবণ হয়ে, কোনো স্বপ্ন না আসিফ, এটাই সত্যি। তোর হাড়ভাঙ্গা খাটুনি আর চোখের পানি বৃথা যায়নি। আজ থেকে তুই আর সেই বেকার আসিফ নোস। তোর শরীরের এই ময়লা পোশাকটা এখন পুলিশের সম্মানজনক ইউনিফর্মে বদলে যাবে। চোখের পানি মুছতে মুছতে, বড় ভাই, তুই আর মা ছাড়া তো কেউ আমার ওপর বিশ্বাস রাখেনি। বাবা তো আমার ওপর থেকে আশাই ছেড়ে দিয়েছিলেন। আজ আমি কি করে ওনাকে মুখ দেখাবো? বাবা খুশিতে পাগল হয়ে যাবেন রে। আজ আমরা এই সুখবর নিয়ে বুক ফুলিয়ে বাড়ি ফিরব। যারা তোকে অবহেলা করেছে, তাদের বুঝিয়ে দেব যে ধৈর্য ধরলে আল্লাহ ঠিকই প্রতিদান দেন। আলহামদুলিল্লাহ। বড় ভাই, চলো আমরা এখনই বাড়ি যাই। মাকে জড়িয়ে ধরে বলবো, তোমার দোয়া কবুল হয়েছে মা।
চল আসিফ, আজ এই মাঠ থেকে এক নতুন মানুষের যাত্রা শুরু হলো। আমি তোকে নিয়ে গর্বিত রে ভাই। আরে এ তো আমাদের গ্রামের আসিফ। ওরে বাবা, ও তো আসলেও বড় অফিসার হয়ে গেছে। আরে শামসু কাকা আর রফিক ভাই যে, থানায় কি মনে করে? কোনো সমস্যা? বাবা আসিফ, না মানে স্যার, আমাদের ক্ষমা করে দেন। আমরা আপনার সাথে যে কটু কথা বলেছি, আপনার ভাগ্য নিয়ে তামাশা করেছি, সেসব ভেবে এখন লজ্জায় মুখ দেখাতে পারছি না। স্যার, আমরা বুঝতে পারিনি আপনার মেধা আর ধৈর্য এত বড়। আপনাকে অলক্ষী বলে আমরাই আসলে পাপ করেছি। আমাদের মাফ করে দিন স্যার। মৃদু হেসে, ওসব আমি কবেই ভুলে গেছি। ভাগ্য তো আল্লাহ বদলান, মানুষ শুধু চেষ্টা করে। এখন বলুন, থানায় কেন এসেছেন? কোনো কাজ আছে? আসলে স্যার, আমার মেজ ছেলের নামে একটা মিথ্যা মারামারির মামলা হয়েছে। পুলিশ ওকে ধরে নিয়ে যাওয়ার কথা বলছে। আপনি যদি একটু দয়া করে কেসটা দেখে দিতেন, আপনি ছাড়া আমাদের বাঁচানোর আর কেউ নেই। গম্ভীর হয়ে, শামসু কাকা, পুলিশ অফিসার হিসেবে আমি সবসময় ন্যায়ের পক্ষে। আপনার ছেলে যদি নির্দোষ হয় তবে নিশ্চয়ই আমি সাহায্য করব। কিন্তু আজ আপনি দেখলেন তো, যাকে আপনারা গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলেন, আজ তাকেই আপনার প্রয়োজন হলো।